একদিকে বিজেপি, একদিকে তৃণমূল আজকে রাজনীতির মাঝখানে নিয়ে এসছে মন্দির মসজিদকে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল রাজনীতির মধ্যে নিয়ে এসছে ধর্মকে। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। সিপিএম এর কোন নেতা বলছে তার জন্য থাকবে তা নয়, ভারতবর্ষের সংবিধান বলেছে বলে থাকবে। আপনি কোন ধর্ম পালন করবেন, আপনি কোন ঠাকুরের পুজো করবেন, আপনার আরাধ্য দেবতা কে হবে, আপনি নাস্তিক হবেন নাকি আপনি ধর্মানুরাগী হবেন, তা আপনার অধিকার। সেই অধিকার আপনাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান। ধর্ম এতদিনও ছিল, ধর্ম আজকেও আছে, ধর্ম ভবিষ্যতেও থাকবে। মন্দির আগেও ছিল, এখনো আছে। কিন্তু আজকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, কি তৃণমূল কি বিজেপি, কার্যত ধর্ম নিয়ে রাজনীতি চলছে, প্রতিযোগিতার রাজনীতি। মানুষের দৈনন্দিন ইস্যু নিয়ে কোনো আলোচনা নেই। বেকার যুবক টুকরে টুকরে কাঁদছে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে। 100 দিনের কাজ শুরু হচ্ছে না, 100 দিনের কাজ থমকে দাঁড়িয়ে আছে। পঞ্চায়েত ব্যবস্থা লাটে উঠে গেছে, রাজ্যের মানুষ কষ্টের মধ্যে রয়েছে, গোটা রাজ্য দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে। কিন্তু একদিকে তৃণমূল আর বিজেপি গোটা রাজ্যের মানুষকে আজকে ধর্মের বিনিময়ে ভাগ করে দিতে চাইছে। আপনাদের কাছে আমরা জানতে চাইছি,